একটা প্রশ্ন দিয়ে আজকের নিবেদনের ভিডিও শুরু করছি। আচ্ছা, কেউ সত্যি ঈশ্বরকে লাভ করেছেন কি না সেটা আমরা বুঝবো কি করে? কেউ খুব সুন্দর করে ঈশ্বরের কথা বলছেন, অনেক শাস্ত্রের কথা জানেন, সারাক্ষণ ঈশ্বরের নাম করছেন। তাহলেই কি ধরে নেব তিনি ঈশ্বরকে লাভ করেছেন? আবার কেউ খুব সাধারণভাবে থাকেন, বেশি কথা বলেন না, নিজের সাধনার কথা কাউকে বলেন না। তাহলে কি তিনি ঈশ্বরকে পাননি, বা তিনিই কি ঈশ্বরকে পেয়েছেন? আর একটা প্রশ্ন আরো গভীর, আমি নিজে ঈশ্বরের পথে এগোচ্ছি কি না সেটা বুঝবো কি করে? কারণ ঈশ্বর লাভ কোনো বাইরের পুরস্কার নয়। এমন নয় যে একদিন হঠাৎ আকাশ থেকে কিছু নেমে এলো আর আপনি বুঝে গেলেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে পেয়ে গেছি। তাহলে চিহ্ন কোথায়? মহাপুরুষদের জীবন আমাদের কিছু লক্ষণ দেখায়, আর সেই লক্ষণগুলি অন্যকে বিচার করার জন্য নয়, নিজের হৃদয়কে পরীক্ষা করার জন্য। আজ আপনি যখন এই কথাগুলো শুনবেন, তখন অন্য কারোর কথা ভাববেন না, নিজের কথা ভাববেন। নিজেকে প্রশ্ন করবেন, আমি কি আগের চেয়ে একটু বেশি সত্যবাদী হয়েছি? আমার মধ্যে কি জীবের প্রতি ভালোবাসা বেড়েছে? অন্যের দুঃখে কি আমার মন কাঁদে? সাধু ও ভালো মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে কি? ঈশ্বরের নাম কি আমার কাছে শুধু মুখের শব্দ, নাকি হৃদয়ের আশ্রয়? আর সবচেয়ে বড় কথা, যে জিনিসগুলো একদিন আমাকে অস্থির করে তুলত, সেগুলোর প্রতি কি আমার আসক্তি একটু একটু করে কমেছে? যদি কমে, তাহলে বুঝবেন ভেতরে কিছু একটা বদলাচ্ছে। আর যদি এখনো না কমে, তবুও হতাশ হবেন না। কারণ ঈশ্বরের পথ মানে একদিনে সব পেয়ে যাওয়া নয়। এ পথ মানে প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরের অন্ধকার সরিয়ে আলোর দিকে এগিয়ে যাওয়া। আজ আমরা সেই পথেরই কথা জানব। আমরা প্রায় বলি, আমি ভগবানকে ভালোবাসি, কিন্তু ঈশ্বরকে ভালোবাসা বলতে আমরা কি বুঝি? ধরুন, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, ঠাকুর, আমার অসুবিধেটা দূর করে দাও। মা, আমার সংসারে শান্তি দাও। ভগবান, আমার সন্তানকে ভালো রেখো। আমার রোগ ভালো করে দাও। এই প্রার্থনা কি ভুল? না, একেবারেই না। মানুষ যখন দুঃখে পড়ে ঈশ্বরকে ডাকে, সেখান থেকেই অনেক সময় ভক্তি শুরু হয়। কিন্তু ভক্তির পথেও তো একটা পরিণতি আছে। প্রথমে আমি ঈশ্বরের কাছে কিছু চাই, তারপর ধীরে ধীরে বলি, তুমি যা ভালো মনে করো তাই করো। আর এক সময় আমার চাওয়ার কেন্দ্রটাই বদলে যায়। তখন আমি আর বলি না, আমাকে এটা দাও ওটা দাও। আমি বলি, আমি তোমাকেই চাই। এই পরিবর্তনটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঈশ্বরের কাছে কিছু চাওয়া আর ঈশ্বরকেই চাওয়া এক জিনিস নয়। একজন মানুষ হয়তো ঈশ্বরের কাছে গিয়ে বলছে, আমার দুঃখ দূর করো, আর একজন বলছে, আমার দুঃখ থাকলেও তুমি আমার সঙ্গে থাকো। দুটো প্রার্থনার মধ্যে কত বড় পার্থক্য! প্রথমটি চাই পরিস্থিতি বদলাতে, দ্বিতীয়টি চাই নিজের হৃদয়ে ঈশ্বরকে পেতে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সাধন জীবনের অন্যতম শিক্ষা ছিল ঈশ্বরের জন্য গভীর আকুলতা। শুধু মুখে নাম নয়, শুধু আচার নয়, হৃদয় দিয়ে তাকে চাওয়া।
আর সেই চাওয়া যখন ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়, তখন মানুষ বদলাতে শুরু করে। কিন্তু সত্যিকারের ঈশ্বর প্রেম হলে কি হয়, তার কিছু লক্ষণও আছে। আসুন জানি। এই জায়গায় শ্রী চৈতন্যদেবের কথা মনে পড়ে। চৈতন্যদেবের কৃষ্ণ প্রেম ছিল এমন গভীর যে তার সমস্ত চিন্তা কৃষ্ণকে কেন্দ্র করে আবর্তিত হতো। বন দেখলে তার মনে হতো এ যেন বৃন্দাবন, সমুদ্র দেখলে মনে হতো এ যেন যমুনা। কেন? কারণ তার হৃদয়ের মধ্যে কৃষ্ণের চিন্তা এত গভীর হয়ে গেছিল যে বাইরের জগতের দৃশ্য তার কাছে কৃষ্ণের স্মৃতি জাগিয়ে তুলত। এখানে একটা সুন্দর উদাহরণ মনে করুন। একজন মা যখন তার সন্তানকে গভীরভাবে ভালোবাসেন, যখন সন্তান দূরে থাকলেও তার কথা বারবার মনে পড়ে, সন্তান কোথায় গেল, কি খেলো, কখন ফিরবে, সব কিছুর মধ্যে সেই সন্তান এসে যায়। কারণ ভালোবাসা মনকে যার সঙ্গে যুক্ত করে, তার স্মৃতি সহজে মন থেকে সরে না। তাহলে ঈশ্বরের প্রতি সত্যিকারের প্রেম হলে কি হবে? সংসার ছেড়ে পালিয়ে যেতে হবে? না, বরং সংসারের মধ্যে ঈশ্বরকে অনুভব করার ক্ষমতা বাড়বে। ফুল দেখবেন মনে হবে কি সুন্দর সৃষ্টি, আকাশ দেখবেন মনে হবে কি অসীম শক্তি, এক অসহায় মানুষকে দেখবেন মনে হবে এও তো তারই সন্তান। একজন কষ্টে থাকা মানুষকে সাহায্য করার সুযোগ এলে মনে হবে এই সুযোগটাও তো তিনিই দিয়েছেন। এইভাবে জগৎ বদলে যায় না, জগৎকে দেখার চোখ বদলে যায়। এই হলো ঈশ্বর প্রেমের এক গভীর লক্ষণ। ঈশ্বর প্রেমের আরেকটি গভীর দিক হলো নিজের দেহ ও ব্যক্তিগত সুখের প্রতি অতিরিক্ত আসক্তি ধীরে ধীরে কমে আসা। এখানে ভুল বোঝার কোনো কারণ নেই। শরীরের যত্ন নিতে হবে, শরীর অসুস্থ হলে চিকিৎসা করতে হবে, বিশ্রাম নিতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা মনে করি এই শরীরটাই আমি, আমার সৌন্দর্য, আমার সম্মান, আমার আরাম, আমার প্রশংসা, আমার অপমান, আমার সুখ, সব কিছুকে ঘিরে শুধু আমি আর আমার। তখন সামান্য কথাতেও আমরা কষ্ট পাই। কেউ একটু খারাপ কথা বললেই মন জ্বলে যায়, কেউ প্রশংসা করলে খুব আনন্দ হয়, কেউ অবহেলা করলে ভিতরটা ভেঙে যায়। কারণ আমাদের সুখ বাইরের মানুষের হাতে চলে গেছে। কিন্তু ঈশ্বরের দিকে মন যত গভীর হয়, সেই নির্ভরতা ধীরে ধীরে কমতে থাকে। মানুষ তখন ভাবতে শেখে মানুষ কি বলল সেটা সব নয়, ঈশ্বর আমাকে কিভাবে দেখছেন সেটাই আসল। এই পরিবর্তন খুব ধীরে আসে, কিন্তু আসে। আর এই কারণেই সাধনা শুধু চোখ বন্ধ করে বসার নাম নয়। সাধনা মানে নিজের ভেতরটাকে বদলানো। তাহলে আমরা বুঝবো কি করে ঈশ্বর লাভ হয়েছে কিনা? কেউ ঈশ্বরকে লাভ করেছেন, তা বুঝবো কিভাবে? মহাপুরুষদের জীবন দেখলে কিছু লক্ষণ চোখে পড়ে। প্রথম, জীবের প্রতি ভালোবাসা। যার হৃদয়ে সত্যিকারের ঈশ্বর চেতনা গভীর হয়েছে, তার হৃদয় সাধারণত নিষ্ঠুর হয়ে থাকতে পারেই না। সে অন্যের কষ্টকে অবহেলা করতে পারে না। একজন ক্ষুধার্ত মানুষকে দেখে তার ভেতরে কিছু একটা নড়ে ওঠে। একটি অসহায় প্রাণীকে দেখে তার মনে দয়া জাগে। কারোর বিপদে সে যতটা পারে সাহায্য করতে চায়, কারণ সে বুঝতে পারে সব প্রাণের মধ্যেই সেই এক চেতনা। দ্বিতীয়, ভালো ও সাধু মানুষের প্রতি শ্রদ্ধা। এখানে সাধু বলতে শুধু বাহ্যিক পোশাক নয়। যে মানুষ সত্যবাদী,
যে মানুষ নিঃস্বার্থ, যে মানুষ ঈশ্বর চিন্তা করে, যে মানুষ অন্যের ভালো চায়, তার প্রতি শ্রদ্ধা জন্মালেও হৃদয়ের একটি সুন্দর লক্ষণ। তৃতীয়, ঈশ্বরের নামের প্রতি স্বাভাবিক আকর্ষণ। তখন ঈশ্বরের নাম নেওয়া আর বোঝা মনে হয় না। কেউ বলল একটু নাম করো, তখন মনে হয় না আবার এতক্ষণ বসতে হবে, বরং নিজের থেকেই মনে হয় আজ একটু নাম করি। কষ্ট হলে নাম মনে পড়ে, আনন্দ হলে নাম মনে পড়ে, ভয় হলেও নাম মনে পড়ে, একাকিত্বে নাম মনে পড়ে। এই নাম তখন শুধু শব্দ নয়, আশ্রয়। চতুর্থ, সত্য কথা বলার চেষ্টা। সত্যিকারের সাধনা মানুষের চরিত্রে প্রকাশ পায়। শুধু ঠাকুর ঘরে বসে নাম করলাম আর বাইরে এসে মিথ্যে বললাম, প্রতারণা করলাম, অন্যকে কষ্ট দিলাম, তাহলে আমাদের সাধনাকে নিজের কাছেই পরীক্ষা করতে হবে। ঈশ্বরের দিকে এগোলে সত্যের প্রতি আকর্ষণ বাড়ে। এবার আসে আরও সূক্ষ্ম দুটি বিষয়, বিবেক ও বৈরাগ্য। এগুলো বাইরের চোখে সবসময় দেখা যায় না। বিবেক মানে কি, কোনটি সত্যিই কল্যাণকর আর কোনটি শুধু মুহূর্তের আনন্দ, এই পার্থক্য বুঝতে শেখা। ধরুন কেউ আপনাকে খুব অপমান করলো, আপনার ভেতর থেকে রাগ উঠল। বিবেক তখন বলে এই রাগ ধরে রাখলে আমারই মন পুড়বে। কেউ আমার প্রশংসা করলো, মন ফুলে উঠল। বিবেক বলে এই প্রশংসাও স্থায়ী নয়। কোনো বস্তু দেখে খুব লোভ হলো, বিবেক বলল এটা কি সত্যি আমার শান্তি দেবে? এইভাবে বিচার করার শক্তি বিবেককে জাগিয়ে তোলে। আর বৈরাগ্য, বৈরাগ্য মানে সব কিছু ফেলে পালিয়ে যাওয়া নয়। বৈরাগ্য মানে বস্তু থাকবে, কিন্তু বস্তু যেন আমাকে নিজের দাস না বানায়। সংসারে থাকবো, কিন্তু সংসার যেন আমার মনকে গ্রাস না করে। অর্থ থাকবে, কিন্তু অর্থ যেন আমার ঈশ্বরকে ভুলিয়ে না দেয়। মানুষকে ভালোবাসবো, কিন্তু তার কাছ থেকে নিজের সমস্ত সুখ দাবি করব না। এই হলো বৈরাগ্যের শুরু। আর যখন মানুষ নিজের ইন্দ্রিয়ের টানকে বুঝতে শেখে, তখন ইন্দ্রিয় সংযমের পথ খুলে যায়। মন বলল এখনই চাই, বিবেক বলল না, একটু থামো। মন বলল ও আমাকে অপমান করেছে, উত্তর দাও। বিবেক বলল চুপ থাকো। মন বলল সবাই আমার প্রশংসা করুক, বিবেক বলল ঈশ্বর জানলেই তো যথেষ্ট। এই ভেতরের কথোপকথনই সাধনা। এখন প্রশ্ন, এই পরিবর্তন আসবে কিভাবে? একদিনে? না, ধীরে ধীরে। আর সেই ধীরে ধীরে পরিবর্তনের একটি সহজ পথ হলো জপ। মা সারদা দেবী একটি অত্যন্ত সুন্দর বাণী আছে, যার আছে মাপো, যার নেই জপো। এই কথার মধ্যে কত গভীর শিক্ষা লুকিয়ে আছে। যার সামর্থ্য আছে সে মানুষের জন্য দান করুক, যার অর্থ আছে সে অর্থ দিয়ে সাহায্য করুক, যার সময় আছে সে সময় দিক, আর যার দেওয়ার মতো কিছুই নেই সে কি করবে? সে জপ করবে, অন্যের মঙ্গলের জন্য জপ করবে। কারোর অসুখ হয়েছে, তার জন্য নাম করুন। কেউ বিপদে আছে, তার জন্য প্রার্থনা করুন। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, তার জন্য বলুন ঠাকুর তাকে ভালো রেখো। দেখবেন ধীরে ধীরে আপনার নিজের মনটাই বদলাতে শুরু করবে। কারণ জপ শুধু ঈশ্বরের নাম নেওয়া নয়, জপ হলো বারবার নিজের মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনা। মন চলে গেলে আবার নাম, রাগ হলো আবার নাম, কষ্ট হলো
আবার নাম, ভয় হলো, আবার নাম। এই আবার শব্দটির মধ্যেই সাধনার শক্তি। এবার একটু থামুন, অন্য কারোর বিচার করবেন না, নিজেকেই প্রশ্ন করুন, আমি কি আগের চেয়ে একটু বেশি সত্যবাদী? আমি কি অন্যের কষ্ট একটু বেশি বুঝতে পারি? আমি কি ভালো মানুষের সঙ্গ পেতে চাই? ঈশ্বরের নাম কি আমার কাছে আনন্দের? আমি কি অন্যের ভুল ক্ষমা করতে পারি? কেউ আমাকে অপমান করলে কতক্ষণ সেই কথা মনে রাখি? অর্থ, সম্মান, প্রশংসা এসব না পেলে কি আমি ভেতর থেকে ভেঙে পড়ি? আমার ইচ্ছে পূরণ না হলে ঈশ্বরের ওপর কি রাগ করি? নাকি ধীরে ধীরে বলতে শিখেছি, ঠাকুর, তুমি যা করছো নিশ্চয়ই তার মধ্যে কোনো শিক্ষা আছে। এই প্রশ্নগুলোর উত্তর কাউকে দিতে হবে না, নিজের কাছেই রাখুন। কারণ ঈশ্বরের পথে সবচেয়ে সত্য বিচারক নিজের বিবেক। আর যদি দেখেন অনেক দুর্বলতা আছে, হতাশ হবেন না। আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। একটি নাম দিয়ে শুরু করুন, একটি সত্য কথা দিয়ে শুরু করুন, একটি ভালো কাজ দিয়ে শুরু করুন, একজন মানুষকে ক্ষমা করে শুরু করুন, একজন দুঃখী মানুষের জন্য প্রার্থনা করে শুরু করুন। ঈশ্বরের পথ অনেক দূরে নয়। আমরা অনেক সময় ভাবি, আমি কবে ঈশ্বরকে পাবো? কিন্তু হয়তো প্রশ্নটা একটু অন্যভাবে করা উচিত। আমি ঈশ্বরকে পাওয়ার মতো হৃদয় তৈরি করেছি তো? কারণ ঈশ্বরকে পাওয়ার আকাঙ্ক্ষা যত গভীর হয়, মানুষের ভেতরে অনেক কিছুই বদলাতে শুরু করে। জীবের প্রতি মায়া বাড়ে, অন্যের দুঃখে মন কাঁদে, সত্যের প্রতি শ্রদ্ধা বাড়ে, সাধু মানুষের সঙ্গ ভালো লাগে, ঈশ্বরের নাম নিতে ইচ্ছে করে, অন্যায় করলে ভেতরে অস্বস্তি হয়, অতিরিক্ত আসক্তি ধীরে ধীরে কমে, আর সবচেয়ে বড় কথা, নিজের সুখের চেয়ে ঈশ্বরের ইচ্ছার উপর ভরসা বাড়তে থাকে। এই পরিবর্তন যদি আপনার মধ্যে একটু একটু করে আসছে, তাহলে পথ ভুল হয়নি। হয়তো আপনি এখনো ঈশ্বর লাভ করেননি, কিন্তু আপনি তার দিকেই হাঁটছেন। আর যদি আজও আপনার মন খুব অশান্ত হয়, তবুও তার কাছে যান। মন পরিষ্কার হলে তবেই ঈশ্বরের কাছে যাব এমন নয়, মন অশান্ত বলেই তো তার কাছে যাব। চোখে জল থাকুক, অভিমান থাকুক, ব্যর্থতা থাকুক, তবুও বলুন, ঠাকুর, আমি পারছি না, তুমি আমাকে ধরে রাখো। প্রতিদিন একটু জপ করুন, প্রতিদিন একটু সত্য বলুন, প্রতিদিন অন্তত একজনের ভালো করুন, প্রতিদিন নিজের একটি দোষকে চিনুন, আর ধীরে ধীরে নিজের মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দিন। একদিন হয়তো আপনি বুঝতে পারবেন বাইরের পৃথিবী একই আছে, কিন্তু আপনার ভেতরের পৃথিবী আর আগের মতো নেই। আগে যে মানুষটিকে ঘৃণা করতেন তার জন্য প্রার্থনা করতে পারছেন। আগে যে কথায় ভেঙে পড়তেন, এখন সেটাকে ঈশ্বরের চরণে রেখে দিতে পারছেন। আগে একা থাকলে ভয় পেতেন, এখন মনে হচ্ছে আমি একা নই, তিনি আছেন। এই অনুভূতিই তো ভক্তির আশীর্বাদ। এই অনুভূতি ধীরে ধীরে প্রেমকে গভীর করে, আর সেই প্রেম যখন সত্য হয়ে ওঠে, তখন জগৎকে নতুন করে দেখতে শেখায়। মানুষের মধ্যে মানুষকে নয়, ঈশ্বরের সন্তানকে দেখা যায়। প্রকৃতির মধ্যে শুধু সৌন্দর্য নয়, সৃষ্টিকর্তার স্পর্শ অনুভব করা যায়। আর নিজের হৃদয়ের গভীরে নীরবভাবে তাকে অনুভব করা যায়। তাই আজ অন্য কাউকে দেখে বিচার করবেন না এই মানুষটি ঈশ্বর লাভ করেছে কিনা, বরং নিজের হৃদয়ের দিকে তাকিয়ে বলুন, আজ আমি গতকালের চেয়ে একটু বেশি ঈশ্বরমুখী হলাম কি? যদি উত্তর হ্যাঁ,
তাহলে সেটুকুই আপনার আজকের জয়। ধীরে চলুন, নাম করুন, সত্যের পথে থাকুন, মানুষকে ভালোবাসুন, নিজের মনকে শুদ্ধ করুন, আর ঈশ্বরের ওপর ভরসা রাখুন। কারণ যে হৃদয় সত্যিই তাকে চায়, সেই হৃদয়ের ডাক তিনি কখনো অগ্রাহ্য করেন না। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।